আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে আমরা রেগুলার অনলাইন ক্লাস নিচ্ছি এবং ক্লাস 9-10-এর চ্যাপ্টার 3 টপিকগুলো ডিসকাস করতেছি। তো কয়েকদিন ধরে আমরা ডিসকাস করতেছি ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশনে আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন মানে এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনে কিছু ব্যতিক্রম রুল আছে, সেই ব্যতিক্রম রুল 9-10-এর জন্য যেটা অ্যাপ্লিকেবল সেই জিনিসটা আমরা আজকে ডিসকাস করবো। ওকে, সো এটা ছিল আমরা কি করলাম, এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। একটু মনোযোগ দিয়ে বুঝবা, খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে তোমাদের। এবং অবশ্যই যারা স্টুডেন্ট হিসেবে আমাদের লেকচারগুলো দেখতেছো, এবং এটা কিন্তু কাজে লাগবে তোমরা যারা 9, 10, 11, 12 সবার জন্যই কাজে লাগবে। ওকে, সো একটু লিখে লিখে প্র্যাকটিস করবা। আসো শুরু করি আমরা। তো এটা দেখো যে আমরা এর আগের দিন ইলেকট্রনিক কনফিগারেশন করেছি ক্রোমিয়াম, হ্যাঁ, তারপরে কপার অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। তো কপার যদি 29 বা ক্রোমিয়াম হয় তাহলে স্বাভাবিক নিয়মে কি হওয়ার কথা? এই পর্যন্ত কিছু আমার কত 18 তো 18 আমি তারপরে কোথায় দিব? 4s এ দিয়েছি 2 আর 4, আর এই পর্যন্ত আমার 18, 20, 29। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এটা আমরা স্বাভাবিকভাবে তোমার n+l বা অ্যাকর্ডিং টু আউফবাউ প্রিন্সিপাল, যদি আউফবাউ প্রিন্সিপাল তোমাদেরকে এখন বুঝাইনি, আমরা পরের ফেজে বোঝাবো এটা। সো এই অনুযায়ী আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছি। এটা থাক, এটা এখানে থাক এই অবস্থায়। আসলে আমরা অন্য একটা জিনিস বুঝি, মানে এই যে দেখো এটা। আচ্ছা বলো তো, এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এস এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যারিং ক্যাপাসিটি 2। 2 এর ঠিক হাফ কত? 1। তারপরে হচ্ছে ফুল ফিল, এটা হাফ ফিল। পি তে কত? পি তে ইলেকট্রন থাকে দেখো 3, তাহলে পি তে ম্যাক্সিমাম 6 এর হাফ কত? 3। তারপরে ডি তে ম্যাক্সিমাম 10, হাফ কত? 5। এফ এর ম্যাক্সিমাম হচ্ছে 14, হাফ কত? 7। তার মানে আমরা দেখলাম একটা শেলের ম্যাক্সিমাম এবং হাফ, এই দুটো জিনিস দেখলাম। ওকে, আবার বলতেছি 10, 5, 6, 3, 2, 1, 7, 14, 7, ফুল ফিল, হাফ ফিল। এখন একটা কন্ডিশন লিখে নাও তোমরা সবাই, এই যে কন্ডিশনটা লিখে রাখছি, সেই কন্ডিশনটা লিখে রাখছি দেখো, এই যে each orbital become stable in full filled and half filled state। হ্যাঁ, each orbital একটু লিখে নাও এটা, each orbital become stable in full filled and half filled state। তোমরা যারা বাংলা ভাষার স্টুডেন্ট আছো তোমাদের জন্য বলি, এটা বলা হয় যে প্রতিটি অরবিটাল পরিপূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা অর্জন করে। লিখে নাও কথাটা, কাজে লাগবে কিন্তু। প্রতিটি অরবিটাল পরিপূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা অর্জন করে, এটা লিখে, এটা আমাদের কন্ডিশন। তাহলে কন্ডিশনটা জানলাম, আমি হাফ ফিল ফুল ফিল এই জিনিসটা জেনে রাখলাম। এখন আসলে তো আমরা যদি এই জিনিসটা এভাবে লিখি, এখন আমাকে বুঝাও, এই যে আসো, তাহলে এটা লিখে নিয়েছো তোমরা কিন্তু অবশ্যই, ইচ অরবিটাল বিকাম স্টেবল ইন ফুল ফিল এন্ড হাফ ফিল স্টেট। এখন এটা আমি ইরেজ করে দিলাম, এটা এখানে থাক। এইবার দেখো তো, আমি যদি বলি যে তোমার হচ্ছে মনে করো এই অরবিটালগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ফুলফিল অবস্থায় আছে, প্রত্যেকটা ফুলফিল, তাহলে প্রত্যেকটা স্টেবল হয়েছে। এখন আসো, হোয়াট অ্যাবাউট 4s? 4s এ দেখো দুইটা, 4s এ দুইটা স্টেবল হয়েছে। হোয়াট অ্যাবাউট 3d? 3d তে 4, এই দেখো d তে কত? 10 এবং 5 হচ্ছে স্টেবল, তাহলে 4 স্টেবল হয়নি। তো 4 যেহেতু স্টেবল হয়নি, দেখি আমরা কি স্টেবল করা যায় কিনা। এইখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে ধার দিই, আমি লিখেছি দেখো 3d আর 4s, এখানে 2 এখানে 4, আমি যদি এর একটা ইলেকট্রনকে ধার দিয়ে এটাকে 5 বানাই, এটাকে 1 বানাই, একটু দেখো তো। এখন এই যে এটা একটা, আর হচ্ছে এইটা একটা, দেখো তোমার কি হয়েছে? দুটো স্টেবল হয়েছে। এসে হয়েছে 1, স্টেবিলিটি নষ্ট হয় নাই। রাদার কি হয়েছে, অন্যদিকে আমি ডিতে 5টা পেয়েছি, তো ডিতে 5 মানে হাফ ফিল। এখন আমাকে বুঝাও কোনটা ভালো, মানে একটা আনস্টেবল বাকি সবাই স্টেবল এটা ভালো, নাকি সবাই স্টেবল এটা ভালো? তো সবাই স্টেবল এটা ভালো। এই জন্য দেখো এটা ব্যতিক্রম, এই কারণে এই যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করে যাবে। সিমিলার দেখো, এই যে আমি যদি বলি এটা হচ্ছে 3d, এখানে কত আছে? এখানে 9 আছে, 4s এখানে আছে 2, তাহলে 9 হচ্ছে আনস্টেবল। তো 9 যদি আনস্টেবল হয়, দেখো এখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে দিয়ে দিই, এই যে এখান থেকে যদি একটা ইলেকট্রনটাকে দিয়ে দেই, তাহলে এটা হবে 3d10, এটা হবে 4s1। এই বুঝছো সবাই যে এই যে প্রত্যেকটা অরবিটাল স্টেবিলিটি গেইন করার জন্য ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, এটা 10 হবে, এটা 1 হবে, এটা 4 হবে, 5 হবে, 1 হবে, দুইটাই স্টেবল।
ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? স্টেবিলিটি গেইন করার জন্য দুইটা অরবিটালে এরকম মানে হাফ ফিল ফুল ফিল হয়ে তারাই তোমার কি করবে, এই স্টেবিলিটি গেইন করবে। এখন তুমি কোয়েশ্চেন করতে পারো যে শুধু কি এই দুইটা? না, আমি একটু লিখে দিচ্ছি এবং এই কাজটা তোমরা বাসায় অবশ্যই করবে। ওকে, এই কাজটা বাসায় তোমরা অবশ্যই করবে, এই হোমওয়ার্কটা করবে। কারা কারা স্টেবল, হ্যাঁ, মানে এইরকম এক্সেপশন কারা কারা সেটা আমি লিখে দিচ্ছি। দেখো তুমি একটু বাসায় গিয়ে মিলাই নিবা, কিন্তু এক্সেপশন কে কে আমি আরেকটু বলে দিই। পিরিয়ডিক টেবিলে গ্রুপ 6 এবং 11 এর এলিমেন্টগুলো এরকম এক্সেপশন, সেটা কে কে দেখো। ক্রোমিয়াম 24, লিখে নাও লিখে নাও। তারপরে মলিবডেনাম MO 42, তারপরে হচ্ছে তোমার কত টাংস্টেন ওলফ্রাম 74, এটা ব্যতিক্রম। আর এটা লেখা হচ্ছে কপার 29, তারপরে হচ্ছে সিলভার 47, তারপরে লেখা গোল্ড AU 79। এই 6টা এলিমেন্ট আপাতত 19 এটা জানলেই হয়, এগুলো এক্সেপশন। এখন আমি তাহলে ক্লু দিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এই যে ক্রোমিয়ামে কি ছিল, দেখো ক্রোমিয়ামে ছিল এই যে আমি DRS লিখতেছি, DS, এই যে D এবং S লিখতেছি। ক্রোমিয়ামে ডিতে কত এক্সেপশনে কত হয়েছিল 5, আর এখানে কত হয়েছিল S। তো মনে রাখবে এই সবগুলাতে কিন্তু এই ঘটনাটা ঘটে, এটা হয় 1, এটা হয় 5, এটা হয় 1, এটা হয় 10। এই বুঝছো সবাই? এটা হবে 1, এটা হবে মানে S মানে D10 S1, D5 S1, এটা ব্যতিক্রম। এই যে এই কয়টা এলিমেন্ট আমাদের ব্যতিক্রম। তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছো আমাদের গ্রুপে, মানে আমরা এই ভিডিওটা গ্রুপে আপলোড দিব, তোমরা মানে সুন্দর করে এই এক্সেপশনাল এলিমেন্টগুলো মানে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে। ওকে, এবং যদি কেউ না বুঝে থাকো তাহলে আবার বলবো, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আই হোপ তোমরা সবাই বুঝেছো যে ক্রোমিয়াম এবং কপার সহ এই যে এই এলিমেন্টগুলো আমাদের ব্যতিক্রম। এটা হবে D5 S1, D10 S1। সবাই বুঝতে পেরেছো? আই হোপ বুঝতে পেরেছো। এরপরের ক্লাসে আমরা এটা ইলেকট্রনিক কনফিগারেশন মোটামুটি আমরা অনেকটুকু ডিসকাস করলাম। এরপরের ক্লাসে আমরা ডিসকাস করব ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন, এটা নিয়ে ডিসকাস করবো আমরা এরপরের ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, আই হোপ তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে করবা এবং এটা কিভাবে এসছে সেটা আমরা আরো পরে ডিসকাস করব, আয়নের পরে ডিসকাস করব এটা। ওকে, সো আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন এটা তোমরা দেখবে সবাই এবং সেই অনুযায়ী যেগুলো কাজ দিয়েছি কাজগুলো করবে, এতটুকু প্রত্যাশা ব্যক্ত করে আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।